গুড মর্নিং এভরিওয়ান। জানেন আজকে সোমবার সকাল সকাল আমার মা কিন্তু অফিস চলে গেছে আর আমি দস্যিগিরি শুরু করে দিয়েছি। আজ আমার কত কিছুতে স্ট্রাইক হবে, ফুললি লকডাউন হয়ে গেছে আমার কত খাবারে। মাগো সারাদিনে আমি কতটা দস্যিগিরি করি পিপিন সেটাই ভিডিওর মাধ্যমে শেয়ার করবে আর আপনারা কমেন্ট করে জানাবেন। দেখেছেন এখনই ওকে সামলানো মুশকিল হয়ে যাচ্ছে। মাম্মা ঠিক করে বসতে হয়, মা ঠিক করে বসা, ওকে ঠিক করে বসতে হয় বাবা। বাঁদরকে পয়সা মধ্যে রাখা যায়, শুধু হাত ঘোরাচ্ছে। পিপিন আর কোলে নিতে পারবে না, পিপিনের বয়স হয়ে গেছে। একটু আগে ব্লগ শুরু করলাম বাট একটু ভিডিওটা প্রবলেম হওয়ার জন্য ব্লগটা স্টোর হয়নি। আমার কাঁধে মাথা ঠুকে যাচ্ছিল কোলে উঠবার জন্য, এখন সেটা ভুলে গেছে। যাক, তো চলুন ব্লগটা শুরু করছি। সারাদিনে তো আমাদের টিকিতে চুল খাড়া করে দেবে। সোমবারও জন্মবার বলে সোমবারটা একটু বেশি দস্যিগিরিও করে। মাঝখানে ওর মা একদিন অফিসে যায়, সেদিনটা অতটা করে না। তবে দেখা যাক আজকে কি করে। সঙ্গে থাকবেন, সারাদিনে কি ও করছে সবটাই শেয়ার করব। ব্যাস হয়ে গেল। আমাকে জল খাওয়াও গো, হেঁটকি তুলছে কুক 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 করে। এতটাও কেউ অলস হয়, আমি হেলিয়ে দিলাম, কেউ এতটাও অলস হয় যে ওঠার চেষ্টা করবে না, ব্যাস করি করে শুয়ে পড়লো। এই আমি একটা অলসকে দেখেছি। আচ্ছা ঠিক আছে পিপিন করে দিচ্ছে। আই পিপিন করে দিচ্ছে। কি দস্যি হয়েছে এখন বুড়ো। কোথায় যাওয়ার চেষ্টা করছিস? থামবি না? ডিম খাচ্ছে, তুই তো এখনো ডিম খেয়ে দেখলিই না। এবার উল্টাবে। এই দেখুন ছোট্ট নাড়ু গোপাল, ব্যাস কোলে আসার আগেই হাতগুলো পাকাতে শুরু করে দিল। চলো ব্লগটা শুরু করতে হবে তো, অনেক দিন পরে আজকাল একটা ডেলি ব্লগ শ্যুট হবে। মা বালিশের উপর এইভাবে উঠে যাচ্ছে, প্রত্যেক সপ্তাহে তো একদম ওর আপগ্রেড হচ্ছে। ও মুড়ি খাচ্ছে তোর ঠাম্মি, আর বড় হয়ে যাচ্ছিস তুই। মাম্মা বকু দেবো। তোমরা সবাই এতো, আমাদের বুড়ো বাবা খাবে এবার। কে খাবে গো? আমাদের বুড়ো বাবা খাবে। তোমরা কি জানো কি সুন্দর করে খেয়ে নেয় বুড়ো বাবাটা? তোমরা কি কপিরাইট নিয়ে রেখেছো? আমি গান নিয়ে এসো, ঢোল নিয়ে এসো, সব নিয়ে এসো। দেখছো না আমি যুদ্ধে এসেছি। আমি তো পিপিনের হাতে কলা খেয়ে নিয়েছি একটু আগে। আমি পিপিনকে একটুও জ্বালাবো না, তাই তো বাবা? পিপিনকে জ্বালাই না, পিপিনে তো তোমার মতো ছোট। ও মা গো, কি খাচ্ছে গো এটা? বাবা খাচ্ছে নাকি? আচ্ছা, কি সুন্দর খেতে। পিপিনের জামাটা ভর্তি করো না। আমি তুমিও এসো, তোমরা সবাই এসো। আমি খাচ্ছি বলে কথা, সবাই না এলে হয়?
আই কি করলাম, আমি দেখবি আই তো। এই তো শোনা হয়ে গেছে তো। পিপিন কতগুলো নাম দিয়েছে আমাকে। দাদুবার এক চামচ, দাদুবার এই তো, এক এই চামচ, তো। আর এক চামচ, দাদুবার এক চামচ, এক চামচ, এক চামচ, এক চামচ। ওইটা খেয়ে, ওইটা খেয়ে না। এই তো মা, এই তো দাঁড়াও। মামাকে ফোন করো, তার বাবা গুড বয় আছে। এই তো মা, এই তো বাবা, এবার ঢুকে এই তো এই তো, বাবা, এই তো, এই তো মা, এই তো হয়ে গেছে তো। এই তো। তুমি আজকে গুড বয় না? হ্যাঁ ঘুমাবো তো মা, ঘুমাবো। আর- আচ্ছা আচ্ছা। আর না, আমার ঘুমাতে জামাটাতে আছে। আর মুখ ঘষো না, আমার জামাটা সব লেগে আছে। এই তো লে, 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 লে। আচ্ছা ঠিক আছে। ঠাম্মিটা দুষ্টু করেছে, ঠাম্মিকে আজকে আমরা ধরে গামলা ধোলাই দেবো। আজকাল গামলা ধোলাই বাবাকে দেবো না, আজকে ঠাম্মিকে গামলা ধোলাই দেবো। আচ্ছা এবার তুমি ঠেকুরটা তুলে ফেলো। তুমি দেখিয়ে দাও সবাইকে, বন্ধুদেরকে দেখো আমি গুড বয়। মাম্মা ঠেকুরটা তুলে নাও মাম্মা। মা খুঁজছে, দেখেছো যে বাজার চুলটা খুঁজছে। মাম্মা ঠেকুরটা তুলে নাও। ইটস আ গোল্ডেন ডে ফর মি। আজকের ডেটটাকে না আমি নোট করে রাখছি, 5th of August। আমার হাতে ও খেয়ে নাই, কিন্তু কখনো আজ অবধি ঘুমায় না, কারণ ও জানে ওর সমস্ত দুষ্টুমি খেলার সঙ্গী, মানে ও যা যা দুষ্টুমি করে সেগুলোর সঙ্গী হচ্ছি আমি। কে জানে ওর মতোই, ওর জায়গাতে দাঁড়িয়ে ও আমাকে ওর মতোই হয়তো কিছু মনে করে, আর আমিও সেই দস্যিপনাগুলো ওর সাথে করি। ওই কারণে যখনই আমি ওকে ঘুমাতে নিয়ে যাই, হা হো চিৎকার, হাসি, হাত পা ছোড়া, মানে ও ভাবে যে ওটা ওর খেলার সময়। আজকে খাইয়ে নিয়ে গিয়ে চুপচাপ একটু দুলুনি দিতেই না ঘুমিয়ে পড়লো। এই 5th of August এই দিনটাকে আমি একেবারে ব্লগের মাধ্যমে সেভ করে রেখে দিচ্ছি। মানে টুডে আই এম ভেরি হ্যাপি যে ওর আমার কাছে খেয়ে নিয়েছে, এবং লিটারেলি আজকে আমার কাছে ও ফার্স্টবার ঘুমিয়েছে। বাবাটাকে ঘুম পাড়িয়ে দিয়ে এলাম, মাত্র 40 মিনিট ঘুমিয়েছে। তারপরই কান্নার একটা ভান করলো, চোখ দিয়ে তো জল বেরোয়নি, দেখুন উঠে এসে। বাবা পাওয়ার ন্যাপ নিলে হবে? একটু চেপে ঘুমাতে হবে না? চেপে ঘুমাতে হবে তো। এই অবস্থায় মা আমাদের ভাত নামিয়েছে, কিন্তু ওকে যা ধরধর করতে হয়, দুজনে একসাথে খেতে বসবো ভেবেছি, কিন্তু কতটা খেয়ে উদ্ধার করতে পারবো সেটা জানি না। দেখুন, হ্যাঁ কি হয়েছে, কোচ হ্যাঁ তুমি এরকম ভাবে আমার দিকে এগিয়ে এলে, পিপিন তো ধারে বসে আছে, পিপিন পড়ে যাবে, পিপিন পড়ে যাবে তো। তুমি এরকম ভাবে আমার কাছে দৌড়ে চলে আসছো, পিপিন তো ভয় পাচ্ছে। ও মাম্মা, কি গো তোমাকে গুহার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে? তুমি খুব ছটপটে হয়ে গেছো এখন। এই তো তোমাকে উল্টো দিকের বাড়ির ওই আন্টিটা কি সুন্দর গল্প করলো নিচে গিয়ে। নাও এটা মুখে দেয় নাকি? এটা মুখে দেওয়ার জন্য দিলাম আমি, সঙ্গে সঙ্গে সব কিছু মুখে। আচ্ছা দেখি সব ঝুড়ি থেকে একটা একটা করে নামাবে, টেস্ট করবে আর রেখে দেবে। কি সুন্দর করে নামায় এক একটা করে। তুই গণেশটাকে না হাতিটাকে উল্টে দিয়ে ওর পেছনে কি পরীক্ষা করছিস, দেখছেন? সব একটা একটা করে টেস্ট করবে, নামাবে। মাম্মা ওটা টেস্টের জিনিস, কুচুন বুড়ো, ওটা টেস্ট করার মতো কি খাবার। 3:15, অনেক দিন পর আজকে লাঞ্চের আইটেম শেয়ার করব। আজকে নিচে খেতে বসেছি, তার একটাই কারণ, ওই যে দেখুন বেটাকে ওপরে বসিয়ে চারদিকে বালিশ দিয়ে একদম গুহা বানিয়ে দেওয়া হয়েছে। খুব দুষ্টু হয়েছে, খুব ছটপটে হয়েছে এখন, তাই যাতে এদিক ওদিক না সরতে পারে, আমার হাতের মধ্যে থাকে নাগালে, তাই নিচে খেতে বসেছি। কি আইটেম আছে শেয়ার করব। এখানে আছে মাছের মাথা দিয়ে কুমড়ো,
আলু ভাজা, মুসুর ডাল, সর্ষে বাটা দিয়ে মাছ, আর এটা আছে ঝাল আমের আচার। এটা ওই অন্নপ্রাশনের সময় আমার একটা পিসি এসেছিলেন, ওনার হাতে বানানো। কি দারুণ আচারটা বানিয়েছে। মাম্মা চলে আসার পরে তার রিয়াকশনটা ছিল দেখবার মতো। খুব যে এক্সাইটেড ছিল তা নয়, কিন্তু এখন এই বালিশের ওপর ওঠা অভ্যেস হয়েছে, তো সেটার ওপর দিয়ে উঠে উঠে মাম্মার কাছে যাওয়ার একটা চেষ্টা। তখন একটু আপনাদের দেখাতে পারলে খুব ভালো লাগতো। যাকে সারাটা দিন ওকে নিয়ে বেশ ভালোভাবে কেটে যায়। সারাদিনে সেরকমভাবে একেবারেই দুষ্টুমি করেনি, দুবার আমার কাছে ঘুমিয়েও পড়েছে। আজকে তো আমার বেস্ট পাওয়া সেটাই। তো চলো, কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শুভরাত্রি।